এই যে বললাম আপু, দেখো তো কি হয়েছে। ভাবির ছোট ছেলে, দেখো তো জ্বর কত, থার্মোমিটার আছে না আলিশার, একটু মাপো তো। ডাক্তার কাছে নিয়ে যেতে হবে ভাবি। আচ্ছা আমি লাইভটা এখন শেষ করবো, আমাদের পাশাপাশি ভাবির ছোট বাবুটা অনেক অসুস্থ। এখন লাইভটা কাটো তো, আমরা এখন ডক্টর কাছে যাবো, ওকে নিয়ে সবাই দোয়া করো। আমি কালকে এই লাইভটা কন্টিনিউ করবো তোমাদের সাথে, সবাই ওর জন্য দোয়া করো। সাপোসিটার দিছে, তাও নাকি জ্বর নামে নাই, মাতৃভাবে ওকে কোলে করে নিয়ে আসছে। তো এখন আমরা ওকে নিয়ে ডক্টর কাছে যাই। তোমরা সবাই ভালো থাকো আর ওর জন্য দোয়া করো। ও আলিশার মতো এনআইসিউতে ছিল 14 দিন, অনেক অসুস্থ আর অনেক কষ্ট পাইছে। আসলে এনআইসিউর প্রত্যেকটা বাচ্চা অনেক বেশি কষ্ট পাইছে। আমার বেবির জন্য যতটা মায়া ওর জন্য আমার অতটা মায়া, কারণ ওরা দুইজনই এনআইসিউতে পাশাপাশি বেড়েছিল। এই জন্য তো এখন আমি বিদায় নিচ্ছি, লাইভটা আমার পক্ষে কন্টিনিউ করা সম্ভব না, আমি ওর কাছে। হ্যাঁ ভিউয়ার্স, এবার তিশাকে লাইভটা কাটার পর সবাই বাজে মন্তব্য করেছেন। পাশের বাসার ভাবির ছেলের প্রতি কত কর্তব্য, তার দায়িত্ব কর্তব্য, কিন্তু নিজের সতীনের ছেলের কোনো খোঁজখবর নিচ্ছে না এবং পাত্তাই দিচ্ছে না এদের। সত্যিটা কিন্তু এরকম ছিল না। দেখেন, এদের কিন্তু অনেক ভালোবাসা ছিল। সতীনের ছেলেকেও কিন্তু তিশা যথেষ্ট ভালোবাসতো, কিন্তু এখন সেপারেট দেখে তাদের খোঁজখবর নিচ্ছে না। আহাদের সাথে তিশা থাকলে আখি থাকবে না, এই জন্য আখি তার সন্তানকে নিয়ে চলে যায়। হ্যাঁ ভিউয়ার্স, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।